হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হাওয়াই জাহাজ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউরোপে বা অ্যাব্রোডে কোথাও পড়তে গেলে আপনাদের কোন কোন সাবজেক্টে পড়তে যাওয়া উচিত আর কোন কোন সাবজেক্টে জব বেশি পাওয়া যায় এগুলো নিয়ে আলোচনা করব। আর কোন কোন সাবজেক্টগুলো পড়তে যাওয়া আসলেই উচিত আর উচিত নয় এগুলোর লিস্টগুলো আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাবো, আপনারা দেখে নেবেন। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির ভিতরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টগুলোর অনেক ডিমান্ড। ইউরোপে এগুলার জব অনেক বেশি, অনেক অনেক বেশি, এগুলাতে জবের কোনো অভাব হবে না। পরবর্তীতে বলা যায় ইউরোপে ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেক ডিমান্ড। ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে আপনার জবের যদি স্কিল থাকে আপনার কখনোই কাজের অভাব হবে না, আপনি অনেক হাইলি স্যালারি পাবেন। তো যে সাবজেক্টগুলো আমি দেখাচ্ছি এখন এই সাবজেক্টগুলো একটু দেখেন ভালো করে। ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে প্রথমত আসবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা অনেক ডিমান্ড। দেন আসবে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডাবল যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। ইউরোপে এই সাবজেক্টটার অনেক ডিমান্ড, অনেক অনেক ডিমান্ড। যেখানে আপনি এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল পলিসি, ইকোলজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই সাবজেক্টগুলো পেয়ে যাবেন। যেই সাবজেক্টগুলো আসলে ইউরোপে পড়া আসলেই অনেক অর্জিত। যারা আপনারা কমার্সের স্টুডেন্ট আছেন তারা বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের এখানে আপনারা সাবজেক্ট পাবেন ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনারশিপ, মার্কেটিং, ফাইন্যান্স। আপনাদের মধ্যে যারা হেলথ অ্যান্ড সায়েন্স নিয়ে পড়তে চান তাদের জন্য আছে মেডিসিন, নার্সিং, পাবলিক হেলথ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো আপনারা পেয়ে যাবেন ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্সের জন্য। বেস্ট অফ লাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।